নমস্কার শুভেচ্ছা, আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানাই বন্ধুরা। তোমাদের কাছে চলে এসেছি একটা গল্প নিয়ে। আজকে একটা গল্প শোনাবো ইন্দুমতির ডায়েরি থেকে। তোমরা সবাই ভালো আছো তো? আশা করি ভালো আছো। ভালো তো থাকতেই হবে, জীবনটা যতক্ষণ আছে আপ্রাণ চেষ্টা করতে হবে অসুস্থ হয়ে বেঁচে না থেকে যতটা ভালো থাকা যায়। সবসময় নিজেকে অসুস্থ বলতেও খারাপ লাগে, যা আমার হয়েছে, কিন্তু বলে ফেলি, আসলে কষ্টে বলে ফেলি। শুনি কষ্টে দিনটা কাটছে। গল্পটার নাম হচ্ছে ইন্দুমতির ডায়েরি থেকে, আমার লেখা। জীবনটা যে কি কখনো জানতেই পারলাম না। ঘরের কোণে বসে ভাবে ইন্দুমতি, জীবনটা তো কেটে গেল এই হাঁড়িকুড়ি আর রান্নাঘর তেলচিটের মধ্যে। আজ শ্বশুরের পেটে ব্যথা, কবিরাজ ডাকো, কাল ননদ জামাই আসবে, ভালো মন্দ রান্না করো, পরশু রানাঘাট থেকে আত্মীয় কুটুম আসবে, তাদের আদর যত্ন করো। এই করেই তো জীবনের এতগুলো বছর কেটে গেল। তাতেও একটু নরম হলে শ্বশুর বলবে, তাতেও ভাত একটু নরম হলে শ্বশুর বলবে ভাত আজ গলে গেল কেন, বা ভাতটা বেশি শক্ত হলো কি করে, অথবা জাল খাবারের লুচিটা মোটেই ফোলেনি বৌমা। ফাল্গুন মাসে বসন্ত কখন আসে যায় ইন্দুমতি ভুলেই গেছে। আচমকা এক কলি গান ভেসে আসে তার কানে, যেন কোন সুদূর অতীত থেকে কে গাইছে, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ইন্দুমতি মনের ভুলে গুনগুন করে উঠল, তারপরেই চমকে উঠল। এই রে, কড়াইয়ে উচ্ছে ভাজতে দিয়ে এসছি, একদম পুড়ে গেল, এবার কি হবে? কপালে চিন্তার ভাঁজ ফুটে ওঠে। আগুনের তাতা তার রাঙা মুখটা লাল হয়ে গেছে। ঘুমটা তা আরও একটু টেনে দিয়ে ক্ষিপ্র হাতে আবার উচ্ছে উল্টোচ্ছে কড়াইতে দিয়েই আবার উচ্ছে কেটে কড়াইতে দিয়ে দিলেন। ওরা উচ্ছেগুলো সরিয়ে রাখলেন, নিজে খেয়ে নেবেন বলে। স্বামী এসে দরজায় দাঁড়িয়ে বলল, কিসের যেন পোড়া গন্ধ বেরোচ্ছে। ভয়ে ভয়ে জবাব দিলেন, উচ্ছে ভাজতে গিয়ে পুড়ে গেছে। রাগত গলায় স্বামী বললেন, রোজগার তো আর করতে হয় না, টাকার দাম বুঝবে কি করে? সব ফুলিয়ে ফেলে দিয়েছ নাকি? আবারও ঘুমটার থেকে বললেন, না, ফেলিনি, ওটা আমি খেয়ে নেব। মেয়ে এসে দরজায় দাঁড়িয়ে বলল, মা আজ বিকেল ঠিক 5টায় রেডি হয়ে থেকো, তোমায় এক জায়গায় যেতে হবে আমার সাথে। গম্ভীর মুখে বাবা জবাব দিলেন, কোথায় নিয়ে যাবি? বিকেলে কাজ আছে না? দাদুদের চা জল খাবার দেওয়া, এসব কে করবে? উত্তপ্ত মুখে মেয়ে বউ জবাব দিল, এই তো মাকে বললে, রোজগার তো আর করতে হয় না। তা মা যে সকাল থেকে নির্বিবাদে এতগুলো লোকের হুকুম তামিল করে যায়, তার জন্য মাকে কত টাকা দাও বাবা? বাবা আরও রেগে বললেন, বড় কথা শিখেছিস না? মেয়েরা এরকমই করে আসি যুগ যুগ ধরে, আর এটাই নিয়ম। মেয়ে সমান তালে বলল, নিয়মগুলো কে বানিয়েছে বাবা? আর তাই যদি হবে, পিসিমণি কেন গান গাইতে যাচ্ছে? কই, সেখানে তো তোমাদের মনে হচ্ছে না কিছু? আমি আমার মাকে নিয়ে যাবই, দেখি আজ কে কী করে। আজ আন্তর্জাতিক নারী দিবস, একটা দিনও কি মা ছুটি পেতে পারে না এই রান্নাঘর থেকে? বিকেলে ইন্দুমতি মেয়ে মাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে গেল। সবার মুখই গম্ভীর। মেয়ে বিদীপ্তা বলল, চলো চলো তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। অত ভয় পাও কেন বলো তো? মাথা উঁচু করে চলবে। চুরিও করনি, ডাকাতিও করনি, অত ভয় কিসের তোমার? একটা ফাংশন হলে তাকে নিয়ে এলো বিদীপ্তা। হলটা বেশ বড়, পাশের মাঠে একটা প্রদর্শনী হচ্ছে।
নানান রকম হাতের কাজের জিনিসপত্র। তার মধ্যে শাড়ি সালোয়ারও যেমন আছে, তেমনি শৌখিন জিনিসপত্র, খাদ্য সামগ্রীও আছে। একটু হলেও পর্দা উঠল বিদীপ্তার বাবা একটু পরে হলের পর্দা উঠল। বিদীপ্তার বাবা অসীমবাবু এসেছেন। মেয়ে কোথায় নিয়ে যাচ্ছে তার মাকে, সে কৌতূহল আর সামলাতে পারেননি। হলে মাইকে এলেন সঞ্চালক অপূর্ব রায়। নিজের পরিচয় দিয়ে বললেন, এখানে আজ বিশিষ্ট কিছু কবি সাহিত্যিক উপস্থিত হয়েছেন আমাদের সংস্থার, বাংলার লেখক সমাজ। আজ আমরা এমন একটি বইকে পুরস্কৃত করতে যাচ্ছি, লেখকের নাম হয়তো অনেকেই জানেন না, কিন্তু তিনি নিয়মিত তার ঘরের সমস্ত কাজ সামলে ডায়েরি লিখে যান, আর সেই ডায়েরির লেখাগুলো তার মেয়ে আমাদের পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ করত। বলা বাহুল্য, সেই ধারাবাহিকটি এত জনপ্রিয় হয় যে আমরা ধারাবাহিকটি একত্র করে পুস্তক আকারে প্রকাশ করেছি। বিশিষ্ট লেখকদের সম্মিলিত মতামতের ভিত্তিতে বইটি শ্রেষ্ঠ বই হিসেবে নির্বাচিত হয়েছে। আজ এই মঞ্চে সেই বইটির মোড়ক উন্মোচন হবে ও লেখিকাকে পুরস্কৃত করা হবে। আমি এক এক করে মঞ্চে ডেকে নিচ্ছি সম্মানিত বিশিষ্ট লেখক ও কবিদের। ইন্দুমতি অনুষ্ঠান দেখতে দেখতে একটা অমূল্য ভয় কেমন কেঁপে উঠলেন। ভাবলেন, তার ডায়েরির লেখাগুলো নিয়ে তার মেয়ে কিছু করেনি তো? অনুষ্ঠান আরম্ভ হলো। উদ্বোধন সঙ্গীত দিয়ে বিদীপ্তা গাইল, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। গানটা শিখিয়েছিল মা ইন্দুমতি দেবীর কাছ থেকে শিখেছিল। এরপর চলল বক্তাদের সব নিজস্ব বক্তব্য। কিভাবে বাংলা সাহিত্যের এই অমূল্য সম্ভারকে বাঁচিয়ে রাখা যায়। লিটল ম্যাগাজিনের প্রয়োজনীয়তা নিয়ে নানা মূল্যবান আলোচনা সেই মুহূর্তে এলো। বই প্রকাশের অনুষ্ঠান প্রথমেই বই প্রকাশের অনুষ্ঠান তারপরে এলো। প্রথমেই পুরস্কারপ্রাপ্ত বইয়ের নাম ঘোষণা করা হবে ও সকল সঞ্চালক চলে এলেন স্টেজে। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে বইটি সেরা বই হিসেবে স্বীকৃতি পেয়েছে, সেই বইটির নাম হলো ইন্দুমতির ডায়েরি থেকে লেখিকা শ্রীমতী ইন্দুমতি দেবী। ইন্দুমতি বুঝতেই পারছেন না এ কি শুনছেন তিনি। বিদীপ্তা এসে মাকে দুহাতে জড়িয়ে ধরে নিয়ে গেল মঞ্চে। ঠিক শুনছেন তো তিনি? বিদীপ্তা পুরস্কার নিয়ে কেঁদে ফেললেন। মাইকের সামনে তাকে বলতে বলা হলো। তিনি কাঁদতে কাঁদতে গিয়ে মাইক ধরে দাঁড়িয়ে বলতে আরম্ভ করলেন হাত জোর করে। সবাইকে নমস্কার ও শুভেচ্ছা জানিয়ে বললেন, এমন একটা ঘটনার জন্য সত্যি প্রস্তুত ছিলাম না। নিয়মিত ডায়েরি লেখা আমার ছোটবেলার অভ্যেস। এই অভ্যেসটা কাজে লাগিয়ে আমার মেয়ে যে এমন একটা কাণ্ড করবে তা সত্যি ভাবতে পারিনি। আজ নারী দিবসের দিন বাংলার ঘরে ঘরে মেয়েদের আশীর্বাদ করে বলছি, সংসারে একধারে পড়ে থাকা অবহেলিত অনাদৃত মায়েদের জন্য এমন ঘটনা যেন প্রত্যেক নারী দিবসে ঘটে। সংসারে বউদের অনেক সময় নিজের জন্য কিছু ভাবার বা করার অবকাশ থাকে না। তাদের শিল্পী সত্তা বিকশিত হতে পারে না, মরে যায় তাদের সত্তা ও অস্তিত্ব। আমি এরকমই এক গৃহবধূ। সংসারের সবার সেবা করেই জীবনের মূল মন্ত্র। কিন্তু শৈশব থেকে ওই যে ডায়েরি লেখার একটা অভ্যেস করে ফেলেছিলাম। কে জানতো যে তার জন্য আজ এত বড় একটা সম্মান আমার জন্য অপেক্ষা করছে। এরকমই অনেকের হয়তো অনেক সুপ্ত প্রতিভা অনাদরে, অবহেলায়, অকালে ঝরে গেছে। বাড়ি ফেরার পথে অসীমবাবু মেয়েকে বললেন, খুব ভালো কাজ করেছিস মা, মেয়ের মতন কাজ করেছিস। তুই না থাকলে
তোর মায়ের এই প্রতিভা কোনোদিন সামনে আসতো না। আজ নারী দিবসটা তাহলে সার্থক হলো। কি হলো বাবা, কি বলো বাবা? হ্যাঁ, সত্যিই সার্থক বলতে হবে, একবারে 100% সার্থক। চল আজ সবার জন্যে চাউমিন আর চিলি চিকেন এসব কিনে নিয়ে যাই। আজকের দিনটা অন্তত তোর মায়ের রান্নাঘর থেকে ছুটি পাওয়া উচিত। কি বল? বিদীপ্তা বাবাকে জড়িয়ে ধরে বলল। থ্যাংক ইউ বাবা। কেমন লাগলো গল্পটা একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা। একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর কেমন লাগছে গল্প একটুখানি প্লিজ কমেন্ট করে জানিও। আমি কমেন্ট একদম পাচ্ছি না, ভিউজ পাচ্ছি কিন্তু কমেন্ট পাচ্ছি না, এটা আমার একটু দুঃখ থেকে যাচ্ছে। তাই বলছি একটু লাইক কমেন্ট আর শেয়ার করো। আসি তাহলে।